আমার কাছে মনে হয় এটা ট্রিমেন্ডাস উইন, ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য ওখানে খেলাটাও অনেক কঠিন, বাট প্রথম সিরিজ টেস্ট সিরিজ আমরা সেকেন্ড টাইম আমরা ওখানে যাই অনেক বছর পর, 23 ইয়ার্স পর, যেভাবে করে ক্রিকেট খেলে বাংলাদেশ টিম জিতেছে, দ্য ক্রেডিট অ্যাবসলিউটলি 1000% গোস টু দ্যাম। আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। আমরা বোর্ডে we are only here to support them, give them the facilities that they need, guide them, but result এই যে জিনিসটা ওনারা অর্জন করেছে, এখানে অন্য কারো কোনো ক্রেডিট নাই। এটা অ্যাবসলিউটলি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স এন্ড দ্য প্লেয়ার্স। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। We as a Bangladesh cricket were extremely proud with the achievement that the players have done, and I hope the Bangladesh cricket এখান থেকে will take another step forward. This এই মেসেজটা আমাদের জন্য, যেটার জন্য আমি আর আমার প্রত্যেকটা বোর্ড মেম্বার্স, প্রত্যেকজন এমপ্লয়িজ যারা আছেন বোর্ডে বিসিবির সাথে জড়িত, আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়াটা হলো যেটা পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিতে, এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সেটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল। আমরা যে এই সম্ভাবনার কথা বলছেন, দ্যাট ইজ ইটসেলফ ইট প্রুভস যে ক্রিকেটটা, বাংলাদেশ ক্রিকেট ধারাবাহিকতাভাবে ভালো খেলছে। আপনি যেটা বললেন, হ্যাঁ, ম্যাথামেটিক্যালি ইটস পসিবল, বাট আমার কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে ধরনের ক্রিকেট এখন ওরা তারা খেলছে, আর কন্টিনিউ এটা করাটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। 4টা টেস্ট দেশের মাটিতে আছে, 2টা টেস্ট সাউথ আফ্রিকার মাটিতে আছে, আর একটা অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট। তো যদি যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এনিথিং ইজ পসিবল, বাট I don't want to think too much ahead. This is something that team management and the players decides. ওদের চিন্তা করার কাজ, এটা ওদের কাজ। I'm sure they will think about it. আমরা অ্যাকচুয়ালি আমার সাথে আমার কয়েকজন ডিরেক্টর আমরা ইন্ডিয়ায় গিয়েছি। ইন্ডিয়ায় বেসিক্যালি যাওয়ার কারণটাই ছিল, ওখানে সিরিজ নিয়ে কোনো আলোচনা আমাদের কারোর সাথে হয়নি। আমরা ওখানে গিয়েছিলাম ওদের এক্সেলেন্স সেন্টারটা দেখার জন্য। সো এক্সেলেন্স সেন্টারটা আমরা দেখেছি, প্রত্যেকটা ফেসিলিটিস আমরা ঘুরে দেখেছি। আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে আমি নিজেই ঘোষণা দিয়েছি যে আমরা পূর্বাঞ্চলে এক্সেলেন্স সেন্টারটা করব। সো ওটার জন্য আশেপাশে এর চেয়ে বেটার ফেসিলিটিস দেখা সম্ভব ছিল না। এটা প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো ওখান থেকে দেখে যতটুকু জিনিস আমাদের প্রয়োজন করতে পারে, আমরা ওই জিনিসগুলোই বেশি ফোকাস করেছি। আই এম শিওর যখন আমাদের কাজ শুরু হবে, তখন ওই আইডিয়াস গুলো আমরা শেয়ার করতে পারবো। এটা কারণে সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। হ্যাঁ, এটা দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব। যেহেতু আমরা বোর্ডে এসেছি, এফটিপি মিটিং আমার মনে হয় নেক্সট মান্থে হবে। তো এখানে যাই আমরা ইন্টারন্যাশনালি কিভাবে করে অন্য টিমগুলোকে কনভিন্স করে আরো ভালো ভালো সিরিজ নিতে পারি, এটাই আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব ইনশাল্লাহ আমরা আশা করি আমরা ভালো করবো। সেকেন্ডলি আমি যেটা বললাম যে এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস to negotiate when we are negotiating with other teams. আর আশা করি যে এফটিপিটা আমরা সামনে পাবো, এটা মানে যতটুকু কম্পিটিটিভ করা যায়, যতটুকু ভালো জায়গায় খেলা যায়, যতটুকু টিমদের সাথে আরো বেশি খেলা যায়, ওটাই করার আমরা চেষ্টা করি।